আপডেটস উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2026 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে ভর্তির জন্য আবেদন করেছো তাদের হতে চলেছে ফিজিক্যাল ভেরিফিকেশন। এই ফিজিক্যাল ভেরিফিকেশন কাদের হবে এবং কি কি ডকুমেন্টস যাবতীয় নিয়ে যেতে হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইপ করে রাখো। এ ধরনের আপডেট তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো তার জন্য আমরা সার্চ করব ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজারে এসে WBCAP। তো সার্চ করার সাথে সাথেই আমাদের প্রথম যেই ওয়েবসাইটটি আসবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই একটু লোডিং নেওয়ার পর আমাদের এই পেজটি ওপেন হবে। তো পেজটি ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইভেন্টস ডিউরিং ফার্স্ট ফেজ অফ অ্যাডমিশন থ্রু WBCAP 2026 অর্থাৎ 2026 শিক্ষাবর্ষে যারা WBCAP এর মাধ্যমে অনলাইনে আবেদন করেছিলে তাদের এখানে 9 জুন 2026 মেরিট লিস্ট বেরিয়েছে। 9 থেকে 15 জুন অ্যাডমিশন অ্যাগেনস্ট সিট অ্যালটমেন্টের জন্য তারা আবেদন করেছিল। 20 জুন কি হয়েছে, সিট অ্যালটমেন্ট আপগ্রেড রাউন্ড সম্পন্ন হয়েছে এবং 20 থেকে 3 জুন অ্যাডমিশন অ্যাগেনস্ট সিট অ্যালটমেন্ট আপগ্রেড রাউন্ড চলছিল। তোমাদের 2026 শিক্ষাবর্ষের 27 জুন থেকে 4 জুলাই পর্যন্ত হতে চলেছে কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন। এই কলেজ ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাদের কি কি যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাই দেখাতে চলেছি ভিডিওতে। তো সেন্ট্রালাইজড অনলাইন অ্যাপ্লিকেশন 2026-এ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার জন্য যেই শর্তগুলি রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। এখানে জেনারেল স্টুডেন্টের জন্য গাইডলাইন দেওয়া রয়েছে, কিছু কিছু গাইডলাইন যেগুলো আবেদন করার জন্য, সেগুলো আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে চলেছি যে আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগতে চলেছে। এখানে মপ আপ অ্যাডমিশনের ফেজ 2ও লেখা আছে। তো তোমরা চাইলে কিন্তু যারা এখনো ভর্তি হতে পারোনি তারা কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো চেক করতে পারো। ডকুমেন্টস ভেরিফিকেশন ফর ফিজিক্যাল অর্থাৎ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন লেখা আছে পয়েন্ট নাম্বার 47-এ। ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যান্ড of the candidate will be done at the HEI level after taking admission at the end of the concerned phase। অর্থাৎ যারা অ্যাডমিশন নিয়েছো ইতিমধ্যে তাদেরই কিন্তু এই ফেস ভেরিফিকেশন হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ক্যান্ডিডেট হু উইল টেক প্রভিশনাল অ্যাডমিশন থ্রু the portal will report to the concerned HEI within the notified schedule. Physical verification documents they must carry printed copies of the provisional admission slip, all academic and other relevant documents in original during the physical verification documents with the college HEI. It is founded that there is discrepancy between the data provided in the portal and that found in the documents which may have had an impact on eligibility and or merit rank position. The provision admission may be submitted cancelled। যারা আবেদন করেছিলে তাদের কিন্তু এখানে তোমাদের অ্যাডমিশন স্লিপ এবং যে ডকুমেন্টসগুলো তোমাদের অনলাইন ভেরিফিকেশনের সময় দেওয়া ছিল অর্থাৎ অনলাইনে তোমরা আবেদন করার সময় দিয়েছিল সেগুলো কিন্তু তোমাদের কলেজে নিয়ে যেতে হবে অবশ্যই ভেরিফাই করার জন্য। ভেরিফাই মাস্ট ডকুমেন্ট যেগুলো চাইছি সেটি হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি দ্য ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটাস্টেড কপি ইচ। অর্থাৎ একটা ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এবং সেই ডকুমেন্টসের সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ তোমাদের সিগনেচার করে রাখতে হবে নিচে। ক্লাস 10-এর স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ ক্লাস 10-এ তোমরা যদি পাস করে থাকো তাহলে সেই মার্কশিট, ক্লাস 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড, এজ প্রুফ, এজ অর্থাৎ বয়সের প্রুফের জন্য অ্যাডমিট কার্ডের জেরক্স ক্লাস 10-এর, ক্লাস 10+2 অর্থাৎ ক্লাস 12-এর স্ট্যান্ডার্ড মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। 12-এর এবং 10-এর স্ট্যান্ডার্ড মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু লাগবে। সমস্ত কিছু কিন্তু যা বলছি এখানে সমস্ত কিছু বের করে জেরক্স করে তোমরা কিন্তু সেলফ অ্যাটাস্টেডের জন্য সই করবে। এরপর রয়েছে সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ যদি কারো SC ST OBC সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটটি নেবে এবং ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ কেউ যদি শারীরিকভাবে কোনোভাবে অক্ষম হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেটটি নেবে। ভ্যালিড ফটো আইডি প্রুফ অ্যাজ সাবমিট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের জন্য ভ্যালিড একটি ফটো আইডি নিতে হবে। আধার কার্ড সম্ভবত আধার কার্ডটি নিতে হবে। সিস্টেম জেনারেটেড প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ, সিস্টেম জেনারেটেড যেই অ্যাডমিশন স্লিপটি দেওয়া হয়েছিল সেই অ্যাডমিশন স্লিপটিও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। অ্যাজ এ রেজাল্ট ডকুমেন্ট ভেরিফিকেশন, ইফ এ ক্যান্ডিডেট ইজ ফাউন্ড নট eligible for any course program because of any discrepancy data and documents
which may have an adverse impact on the merit index of the candidate, the provisional admission the candidate will be cancelled. যদি কেউ এই কোর্সের জন্য এলিজিবল না হয়ে থাকো, তাহলে সেই সমস্ত ডাটা ভেরিফিকেশন বা ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর যদি এলিজিবল না হয়ে থাকো, তাহলে সেই ক্যান্ডিডেটকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ, সেই ক্যান্সেলটা তোমরা কোথায় দেখতে পাবে? সেটা তোমরা দেখতে পাবে এই যে মেরিট ইন্ডেক্সে দেখতে পাবে, অর্থাৎ যেই পোর্টাল থেকে করেছিলে সেই পোর্টাল থেকেই তোমরা কিন্তু দেখতে পাবে। তো এই ছিল বিস্তারিত ভিডিওটি। তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হতে চলেছে, কিন্তু আবার বলে দিচ্ছি 27শে জুন থেকে 4ই জুলাই তোমরা অবশ্যই যে সমস্ত ডকুমেন্টগুলো বললাম এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে উপস্থিত থাকবে ঠিক টাইমের মধ্যে কলেজে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে, তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও জানতে পারে এই ব্যাপারে। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।